আজ বারে বৃহস্পতিবার, সেই কারণে আমি এখানে কিছু ফুল নিয়ে এসেছি, ঠাকুরের জন্য এখানে কিছু ফল নিয়ে এসেছি। আর দেখো বাজারে গেছিলাম, এই ফুল গাছটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আর কালারটা দেখো 2 কালার নিয়ে এসেছি। আর একটা জিনিস আছে এখানে, দাদাভাই বলল নিয়ে আসলাম। আর এর মধ্যে সব বাজার আছে। তো কে ভাই নিজের জন্মদিনে নিজেই বাজার হাট করে? তো আমিই করি। জন্মদিন বলে না, ঘরের যে কোনো কাজেই নিজেই বাজারটা করি নিজে। তো চলো এখন এগুলো গুছিয়ে রান্নার পর্বে যাওয়া যাক। তো কী বাজার করেছি সেটাও অবশ্য তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে থাকো, কারণ আজ আমার একটা স্পেশাল ডে, যে আজকের দিনে আমি জ্বালাবার জন্য এসেছিলাম এই দুনিয়াতে। তো দেখো এখানটা আমার রান্না পুরো কমপ্লিট। ফার্স্টেই দেখিয়ে দিই মেন যেটা লাগে আর আমার খুব পছন্দের, এটা হলো পায়েস আছে। আর এখানটায় তো ভাত আছে, আর খুলে দেখালাম না। তারপরে এখানটায় ডাল আছে ধনেপাতা আর মূলো দিয়ে, আর এখানে 5 রকম ভাজা আছে। আর কি রেখেছে এখানটায়, মটন কষা, কষা না একটু রসা। আর লাস্ট পাতে আছে জলপাইয়ের চাটনি। তো এতটুকুই আয়োজন তোমাদের দাদাভাইয়ের তরফ থেকে আমার জন্য। আমি ভীষণই খুশি, আর পুরো আয়োজনটা আমাকে নিজে হাতেই করতে হয়েছে। তো দেখো স্নান টান করে রেডি, অনেকটাই লেট হয়ে গেছে। নিজে হাতে রান্না করা, বাজার করা, সব কিছু করে তোমরা দেখেছো। আর তোমাদেরকে বলেছিলাম যে আমার আরেকটা গিফট হবে, আর সেই গিফটটা হলো এই যে। তো বাজারে গেছিলাম, তো তখন আসার সময় নাইটিটা নিয়ে এসেছি। আর তোমরা বলতে পারবে যে কালারটা কি? তো আমি বলে দিই, এটা কিন্তু ডিপ পটল গ্রিন, কিন্তু মানে ব্ল্যাক বলে মনে হচ্ছে, বাট এটা ব্ল্যাক নয়। আর আমাকে উইশ করতে চলে এসছে আরও একজন, বার্থডে। কে বলে তো? কই রে, কোথায় দেখতে পাচ্ছ? দাঁড়া উপরে উঠে দেখাই। এই যে দেখতে পাচ্ছ, ওই যে আমার হাত বরাবর দেখো প্রজাপতি একটা আমাকে বার্থডে উইশ করতে চলে এসছে। তো আমার খুবই ভালো লাগছে ওকে দেখতে পেয়ে, স্নান টান করে যখন দেখছি। আর আমার কিন্তু পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, ওখানে আমার গোপু সোনাদেরকে সাজানো হয়ে গেছে। তো বাইরের আলোগুলো আসছিলো বলে বহুত প্রবলেম হচ্ছিল। তোমাদেরকে আরেকটা গিফট দেখিয়ে নিই, আর বলে দিই এর একটা অনেক বড় ইতিহাস আছে। এই যে এই গিফটটা, তো এর মধ্যে কী আছে সেটাও দেখিয়ে দিই। এর মধ্যে একটা শাখা আছে, তো তোমাদেরকে ক্লোজই দেখিয়ে দিই। দেখো এই শাখাটা ভীষণ ট্রেন্ডে চলছে। আর এটা কিন্তু আমি 3 বছর আগে আমি তারাপীঠ গেছিলাম, সেখানে দেখে এসেছিলাম। তো সেখানে দেখে এসে আমার খুবই ইচ্ছা ছিল। আর এটা ভীষণই লাইট ওয়েটে, ডেলি ইউজ করার জন্য করেছি। আর এটা কিন্তু আমি বারাসাত থেকে নিয়ে এসেছি, এখান থেকে নয়। মানে কিছু পুরনো গোল্ড ছিল, সেটা এক্সচেঞ্জ করে এটা নিয়ে এসেছি। তোমরা চাইলে তোমরাও বানাতে পারো, আর আমাকে কমেন্ট করলে আমি এটার কি প্রাইস বা কত কি পড়েছে সবটা ডিটেলসে জানিয়ে দিতে পারবো। তো দেখো বন্ধুরা, খুবই সুন্দর। আর এটা আমি অনেক দিন ধরেই চেয়েছিলাম, বাট আমার মানে করা হয়নি, বা আমি এটা শাখাটাও পাচ্ছিলাম না। তো এটা আমাকে অর্ডার দিয়ে, আর যেখানে শাখা তৈরি হয় সেখান থেকেই এটা পুরো একদম কী বলে পাইকারি মার্কেট, ওখান থেকেই নিয়ে এসেছি। এটা আলাদাভাবে কোনো দোকান থেকে করা নেই। তো এই গিফটটা আমার হাতে এসছে অনেকটা লেট করে রাত্রে, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন শেয়ার করে দিলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো আমার ভীষণই পছন্দ, আর একটা শাখাও হয়ে গেছে, প্লাস সোনা জিনিসও হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করে নিই, অনেকটাই লেট হয়ে গেছে। তো কেমন কি হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর রান্না কী হয়েছে সেটা তো দেখেছো। তো চলো, অত সাজিয়ে টাজিয়ে খাওয়ার টাইম নেই, কারণ অনেকটা লেট হয়েছে, ঝটপট করে খেয়ে নিই। এই তোমাদেরকে দেখানো ছিল তাই দেখিয়ে দিলাম। আগের দিন রাত্রির বেলা একটা কেক কাটা হয়েছিল, পরের দিন আবার একটা কেক আনা হয়েছে। তো বেশি কিছু আয়োজন করিনি বলে
কেক, পায়েস, মিষ্টি সবাইকে একটু বাটি করে দেওয়া হয়েছে। তো মিষ্টিও নিয়ে এসছে আমার ফেভারিট, আর এখানে পায়েস নিয়ে সব কিছু মিলেমিশে সবাইকে অল্প অল্প করে দেওয়া। কারণ খুব বড় করে জন্মদিনটা করেনি, ঘরোয়া করে করা হয়েছিল বলে। তো এখানে পাপাকে একটু কেক দেওয়া হচ্ছিল, বললাম তুই নিয়ে তারপরে ওকে দেবো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে প্লিজ জানিও।